নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। পটলের আমরা এতদিনে অনেক রকমের রেসিপি খেয়ে নিয়েছি। আজকে আমি যেটা তৈরি করব একদমই অন্য রকমের নতুন ধরনের একটা রেসিপি, আর এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে দারুণ লাগবে। এই রেসিপি পেলে মাছ মাংস খাওয়াও কিন্তু ভুলে যাবে। তাই তো আর দেরি না করে আর স্কিপ না করে আমি কীভাবে এই রেসিপিটা করেছি দেখতে থাকো। প্রথমে আমি পটলের এই গ্রিন অংশটাকে চেঁচে নেব। তার আগে পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। পটলের খোসাগুলোকে সব ক্লিন করে নিয়েছি। এবার দেখো এইভাবে কেটে নিয়েছি। এখানে যে অংশগুলো আর কি একটু পাকা পাকা বীজ আছে, বীজগুলোকে আমি ফেলে দিয়েছি। আর এগুলো কচি আছে কিছুটা, সেগুলোকে আমি রেখে দিয়েছি। দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এগুলোকে দিয়ে কি করছি এটাই দেখতে থাকো। এখানে আমি মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, 1 মুঠ মতো এটা নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি আর 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি একটু ব্লেন্ড করে নিয়ে আসছি। আমি পটলগুলোকে এখানে শিলনোড়া দিয়ে থেতো করে নিচ্ছি। তোমরা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারো। এখান থেকে যে জলটা বেরিয়েছে, জলটাকে আমি একটু চিপে আলাদা করে রাখছি। আমি এইখানে পটলের মধ্যে মুসুরির ডালটা মিশিয়ে নিয়েছি। এখানে পনির নিয়েছি। আমি এর মধ্যে এখনো কিন্তু কোনো নুন অ্যাড করিনি, থেতো করার জন্য জলটা বেরিয়েছে। এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছে একটু বেসন, সামান্য একটু চিনি, একটু হলুদ, একটু নুন, আর এখানে পনিরগুলো এইভাবে ম্যাশ করে দিয়ে দিচ্ছি হাত দিয়ে। এবার খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি হোয়াইট অয়েল। আর এগুলোকে এইভাবে গোল গোল করে ভেজে নিচ্ছি। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে কি কি মেশাচ্ছি এগুলো দেখতে থাকো। এগুলো উল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, তুলেও নিয়েছি। ওর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, হোয়াইট অয়েল। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু মেথি ফোড়ন, দিচ্ছি কসুরি মেথি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুনের যে পেস্টটা করেছিলাম পেস্টটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, নুন দিয়ে দিলাম,
পটল থেকে যে জলটা বেরিয়েছিল এটা দিয়েই আমি কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি কয়েকটা ম্যাশ করা পনির দিয়ে দিলাম। সামান্য কয়েক দানা চিনি দিলাম। এটা একদমই অপশনাল, নাও দিতে পারো, দিলে টেস্টটা কিন্তু অন্যরকম লাগবে, মানে ভালো লাগবে খেতে। এটা খুব ভালোভাবে কষানো হতেই এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। আর এখানে কষানোটা যেন ভালো হয়, নাহলে কিন্তু কাঁচা গন্ধ বেরোবে। এবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকাটা তুলে নিয়েছি। ঝোলটা একটু ফুটে উঠতেই এর মধ্যে আমি এই ভাজাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি হাতলটা ধরে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে ফ্লেমটাকে একদম লো করে 2-1 মিনিট ফুটিয়ে নেব। ঢাকাটা তুলে নিয়েছি 2-1 মিনিট পরে। এবার এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো পাউডার দিচ্ছি আর সামান্য একটু ঘি দিচ্ছি। এবার আমি নামিয়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো।